ঝাঁকি তত মজা। আজকে যে বাসুরাত করতেই হয় তাহলে ব্যাং স্টাইলই করবা, নাহলে আমি আজকে করবো শোনা দেখো আমি এমনিতে ক্লান্ত, লাফায় লাফায় করলে বেশি ক্লান্ত হয়ে যাবো না। হইবা না, তুমি ক্লান্ত হও, আমি জানি না হই। আমার যেটা দরকার এটা তোমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ বাসুরাতি চাইছে, ব্যাং স্টাইল হয়। পাঠাবেন আচ্ছা দে। এর লেগে যে তোমার ব্যাং স্টাইলে দিলাম, আমার জীবনটাই শেষ। মাজা মাজা পুরো ব্যথা হয়ে গেছে গো। তাহলে কি তোমার জীবন শেষ? আমার জীবন একবারে বাস্ট হয়ে গেছে। এই বাসর ঘরের কথা আমার কতদিন যে মনে থাকবে, তুমি যার দিন থাকবে 7 দিন। 7 দিন? সরো। শোনা কি আবার কি? না একবার শেষ হবে। আমি আর এটাই শেষ। ব্যাং স্টাইলই তো ভালো, একবারে সবাই খুশি। অসম্ভব, আমার দ্বারা ভালো লাগে না। সরো। এখনো আসতেছে না কেন? সে 1 ঘন্টা ধরে বাসর কাছে বসে আছে। এমন লাগে। শুনেছি মেয়েদের জীবন নাকি একবার বাসর রাত আসে, আর এই রাতটা যদি আমার হাত ছাড়া হয়ে যায়। নষ্ট করলাম জীবন আমার, দুধ যদি পুইরা যায় কথা বলছিলাম কখনো আসে আমার বিয়ে ধরা পড়েছি না, বিয়েটা তো দিয়ে দিচ্ছে, জরিমানা লাগে না। ভাই আসতেছি ভাই। ভাই এই যে একটু গোসল টোসল করে একবারে। আরে বেটা ঠিক আছে, সেই কাজে আমি কখন বিদায় দিছি। আরে বাসর ঘরে কতক্ষণ ধরে বয়ে রয়েছি, তুমি গোসল কি রে? তোর গায়ে বন্ধ করতেছে কে? ভাই ওই যে সাবান দিছিলেন তো, নতুন সাবান, হ্যাঁ ওটা রাখি ওই যে ওয়াশরুম থেকে সাবান রেখে ওই সাবান দিয়ে গোসল করে শ্বাস করে দিলাম একদম। হায় হায় রে, কত বড় বলদ রে। তোর ডাব সামান আমি কিনে, যে সামানে প্রচুর সেন এনে বন্ধ সেন করবো। কিন্তু আমি একটা জিনিস বুঝি, এই মানুষের পাঁচশো গেলে মানুষ খুব আটকে থাকে, আর ওই 500 গাছ পায় একজন বড় মনে কিছুই না। আরে ভাই আমার কি সেই রকম বিয়ে নাকি? ধরা পড়েছিলেন, বিয়ে দিয়ে দিচ্ছেন সেই বিয়ে। ধরা পড়ার বিয়ের আবার অত জোগাড় জানতেন ছিল। এ বলদ, একটা কথা মনে রাখ, যা হয় না আজকে রাতে তা পাওয়া যায় না কালকে রাতে। আজকে তোর বাসর রাত। আর শোন, এই যে বাসর করে যখন যাবি, তোর বউ যখন ধ্যান মোড়ের কথা কইব, ঠিক আছে? সমস্যা নাই, পরে দর কথা করো, আমি তো ঠিক আছে? ঠিক আছে তাহলে চল। কত খুশি রে। আমি তো গোসল করে আর কো না, জীবনও তো গায়ে সাবান নেই নিয়ে স্যার একটা নতুন ডাব সাবান দিছিল, ওই সাবানটা রেখে ওয়াশরুম থেকে একটা সাবান নিয়ে যায়, একবার পুরো শরীর ডলে সাবান শেষ করে ফেলাইছি। শরীরে ডলছো? আরে নিচেও ডলছে, এর লাগে তো বেশি সময় লাগছে। তোমার আবার নিচে তো খুব ভালো তো, বুঝো নাই? আচ্ছা কি একটা কথা কত, এই যে সাহেব যে কইলো দেল মোহরের টাকা, ওটা আবার কি তুমি বোঝো না? এটা আচ্ছা, বাসর ঘরে 1.5 মোহরের টাকা দেওয়া লাগে, এটা তো আমি এত কিছু বুঝি না। কিন্তু আমি কি জানি জানো, যে বাসর ঘরে বলে একবার খেললে 1.5 মোহরের টাকা বলে কম হয়, আর যদি 3-4 বার খেলো তাহলে 1.5 মোহরের টাকা বলে বেশি হয়। কে তুমি দেখো আজকে সাহেবেক কেবে করে ঠকাই। খেলবো 4-5 বার বুঝছাও, কিন্তু সাহেবেক দেখো একবার খেলছি। হ্যাঁ, আর ওই যে তোমার প্রিয় কুত্তি স্টাইলটা আছে না, হ্যাঁ ওই যে বেউ বেউ, ওই স্টাইলটা কিন্তু আজকে ভোলাই যাবে না। শোনা, ওটা পুরন হয়ে গেছে। হ্যাঁ। শোনা, কাজ করো না, কি? ওই যে ব্যাং স্টাইল আছে না, শোনা ওই স্টাইল আজকে খেলো। হ্যাঁ, ব্যাং স্টাইল কে বানায়? লাভ পারতে পারতে যা মনে করো যে গায়ে ফোটা লাগে, ওইটাই তো মজা। যত ঝাঁকি তত মজা। আজকে যে বাসুরাত করতেই হয় তাহলে ব্যাং স্টাইলই করবা, নাহলে আমি আজকে করবো। শোনা দেখো আমি এমনিতে ক্লান্ত, লাফায় লাফায় করলে বেশি ক্লান্ত হয়ে যাবো না। হইবা না, তুমি ক্লান্ত হও, আমি জানি না হই।
আমার যেটা দরকার এটা তোমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ বাসর রাতে চাইছো, ব্যাং স্টাইল হয়। পাঠাবেন আস্তে দে। ও এর লেগে যে তোমার ব্যাংক স্টারে দিলাম, আমার জীবনটাই শেষ, মাথা মাথা পুরো ব্যথা হয়ে গেছে গো। তাহলে কি তোমার জীবন শেষ? আমার জীবন একবারে বাস্ট হয়ে গেছে। এই বাসর ঘরের কথা আমার কতদিন যে মনে থাকবে, তুমি যার দিন থাকবে 7 দিন। 7 দিন? সরো। শোনা কি আবার কি? আর না, একবারে শেষ হোক। আমি আর দিন এটাই শেষ। হ্যাঁ, ব্যাং স্টাইলই তো ভালো রে, একবারে সবাই খুশি। অসম্ভব, আমার দ্বারা ভালো লাগলো না। সরো।